আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যারা দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আমি এখন এমন একটি জায়গাতে দাঁড়িয়ে আছি, পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি স্থান, যেই স্থানের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ সংঘটিত হয় সেটা ছিল বদর যুদ্ধ, এবং রমজান মাসের 17 রমজান এই বদর যুদ্ধটা সংঘটিত হয়েছিল। আপনারা কমবে সবাই ইতিহাস জানেন, সিরাতের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। বদর যুদ্ধের একটি ঐতিহাসিক যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। ওদিকে কাফেররা ছিল বিভিন্ন অস্ত্রে সাওয়ারিতে সজ্জিত, আর মুসলমানরা সাহাবীরা ছিলেন অস্ত্রহীন, দুর্বল। রমজান মাস ক্ষুধার্ত অবস্থায়, প্রস্তুতিহীন অবস্থায় এই বদর যুদ্ধটা সংঘটিত হয়। সেই স্থানে দাঁড়িয়ে আছি। বদর ইতিহাস পড়লে এমন মনে হয় যে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনোভাবেই এই যুদ্ধে বিজয়ী হওয়া মুসলমানদের পক্ষে সম্ভব ছিল না। এই যুদ্ধের ইতিহাস পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। তো আমি এই যুদ্ধের কথা অনেক শুনেছি, ইতিহাস পড়েছি। আজকে সরাসরি সেই জায়গাটা পর্যবেক্ষণ পরিদর্শন করতেছি। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে এই জায়গাতে আল্লাহ পাক সহজে দেখার তৌফিক দান করেছেন। এই যে মসজিদটা আছে, এটা হচ্ছে মসজিদে আরিশ। মসজিদে আরিশ সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত আছি। আরিশ অর্থ তাঁবু, আর এই মসজিদের ইতিহাস হচ্ছে এই তাঁবু, এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেছিলেন। এইটা সেই মসজিদে আরিশ নামক মসজিদ। আলহামদুলিল্লাহ আমার সাথে আমাদের হজ কাফেলার সম্মানিত এই হাজী সাহেব আসছেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এই জায়গাতে আসতে পেরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে এখানে আসার তৌফিক দান করেন। এবং কি আমার আছে আরেকটা, আমি ভিডিওতে দেখাবো, যেই পাহাড়ের উপরে ফেরেশতারা নাজিল হয়েছিল আল্লাহ তাআলার হুকুমে, সেটা হলো জাবালে মালাইকা, ফেরেশতাদের পাহাড়। সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা। এটা ছিল বদর স্পট, বদর যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল, এটা সেই জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আসার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।